আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আসলাম আলুর আপডেট বাজার আপনাদের মাঝে তুলে ধরার জন্য, অর্থাৎ আলুর দামটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আজকে ৫ই এপ্রিল ২০২৫ রোজ শনিবার। তো জানিয়ে দেব আজকের আলুর আপডেট বাজার। তো আমার পেজে যারা নতুন অবশ্যই পেজটি ফলো দিবেন। ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি যেই বাজারটা তুলে ধরি এটা কিন্তু একদম কৃষক পর্যায়ের বাজার, অর্থাৎ কৃষকরা যে মূল্যটা পেয়ে থাকে এটাই কিন্তু তুলে ধরা হয় এবং এটা কিন্তু জয়পুরহাট সদর উপজেলার বাজার। তো আজকে ৫ই এপ্রিল ২০২৫ রোজ শনিবার। আজকের আলুর আপডেট বাজার হচ্ছে সাদা ডায়মন্ড যেটা, এটা কিন্তু আজকে বেচাকেনা হচ্ছে জয়পুরহাট সদর উপজেলায় ৪৯০ থেকে ৫০০ টাকা সর্বোচ্চ প্রতি মণ কিন্তু বেচাকেনা হচ্ছে। তো গতকালকেও কিন্তু একই বাজার ছিল, অর্থাৎ গতকালকেও কিন্তু ৪৯০ থেকে ৫০০ টাকা প্রতি মণ কিন্তু ডায়মন্ড বেচাকেনা হয়েছিল। এটা কিন্তু সর্বোচ্চ বাজার। আর ৩ তারিখে কিন্তু ৫১০ টাকা কিন্তু সর্বোচ্চ বেচাকেনা হয়েছিল, অর্থাৎ ৩ তারিখে একটু দাম বৃদ্ধি ছিল, ৪ তারিখ এবং আজকে ৫ তারিখ কিন্তু একটু দাম কম। আর লাল স্টিক যেটা, এটার দাম কিন্তু আজকে ৪৫০ থেকে ৬০ টাকা প্রতি মণ কিন্তু বেচাকেনা হচ্ছে এবং গতকালকেও কিন্তু এটার দাম ছিল ৪৫০ টাকা সর্বোচ্চ। অর্থাৎ আলুর দাম কিন্তু ১০ টাকা ২০ টাকা কোনোদিন বাড়তেছে এবং কোনোদিন কমতেছে, অর্থাৎ আলুর দামের কোনো কিছুই বোঝা যাচ্ছে না এই বছর। আ যদিও ঈদের পরে একটু দাম বেশি হওয়ার আশা করেছিল কৃষকরা, কিন্তু সেটা কিন্তু স্থিতিশীল রয়েছে। বৃদ্ধিও পাচ্ছে না খুব একটা বেশি এবং খুব একটা বেশি কমতেওছে না। অর্থাৎ ১০ টাকা ২০ টাকা বৃদ্ধি পাচ্ছে, আবার ১০ টাকা ২০ টাকা কিন্তু কমতেছে বর্তমানে। এটাই হচ্ছে অবস্থা। আর কৃষকদের অবস্থা কিন্তু খুবই খারাপ, কারণ আলু কিন্তু যারা সংরক্ষণ করে রেখেছে আলু কিন্তু কাঁচা আলুর থেকে কিন্তু শুকনা আলুর ওজন একটু কম নামে, অর্থাৎ আ যারা শুকনা আলু এখন সংরক্ষণ করে রাখার পর বিক্রি করতেছে, সেই আলুটা কিন্তু অ ১০০ মণ সর্বোচ্চ বিঘা নামতেছে এবং এটা কিন্তু কাঁচা অবস্থায় ১১০ থেকে ১২ মণ কিন্তু বিঘা সর্বোচ্চ নামতো যখন কাঁচা বিক্রি হয়েছে। তো প্রতি বিঘায় কিন্তু ১০ থেকে ১২ মণ কিন্তু আলু কম নামতেছে এখন। এটাও কিন্তু একটা ঘাটতি এবং এই আলুটা আবার সংরক্ষণ করতে কিন্তু এক্সট্রা টাকার কিন্তু প্রয়োজন হয়েছে। অর্থাৎ এই আলুটা কিন্তু বাসায় বাড়িতে বা মাঠের মধ্যে সংরক্ষণ করতেই কিন্তু টাকার প্রয়োজন হয়েছে এবং এটা আবার বা ঠিপি থেকে কিন্তু উঠিয়ে নিয়ে আবার আড়ত পর্যন্ত পৌঁছাতে কিন্তু আবারও টাকা লাগতেছে। তো ডাবল খরচ কিন্তু হচ্ছে। তো সেই হিসাবে কিন্তু দামটা তারা পাচ্ছে না। তো এই হচ্ছে অবস্থা এবং এই হচ্ছে পরিস্থিতি বর্তমানে আলুর এবং আজকে ৫ই এপ্রিল আজকে থেকে কিন্তু স্থলবন্দর কিন্তু খোলার কথা, অর্থাৎ আগামী কালকে কিন্তু দেখা যাবে যে হয়তো আলু আবার রপ্তানি শুরু হয়েছে। এটা কিন্তু আমরা আশা করতেছি। আর বর্তমান যারা আলু বিক্রি করতেছে তারা কিন্তু প্রতি বিঘায় কিন্তু ৪০ থেকে ৪৫,০০০ টাকা সর্বোচ্চ কিন্তু আ পা পাচ্ছে, বা সর্বোচ্চ ৫০,০০০ টাকা পাচ্ছে এবং ১০ থেকে ১৫,০০০ বা ২০,০০০ টাকা এখনো কিন্তু কৃষকরা লস করতেছে প্রতি বিঘায় আলু উৎপাদন করার পরেও। তো কৃষকদের কষ্ট এবং কৃষকদের দুঃখ কিন্তু দেখার কেউ নাই। তারা লস করে বিক্রি করলেই কি আর সমান, সমান হলেই কি? তো এটা দেখার কোনো কিন্তু কেউ নেই। যদি কৃষক যদি ৳১০ বেশি মূল্যে বিক্রি করে তাহলে কিন্তু আমরা দেখতে পাই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা উঠতে থাকে এবং বিভিন্ন স্থানে কিন্তু আমরা শুনি যে এত টাকা উৎপাদন খরচ হয়েছে, তারা এত টাকা লাভ দিয়ে বিক্রি করতেছে। এখন কিন্তু লস হচ্ছে। কেউ কিন্তু বলার মতো কেউ কোনো আ লোককে আমি দেখতেছি না। তো সকলেই কিন্তু সকলকে স্বার্থকে নিয়েই ব্যস্ত। তো সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।